বাংলাদেশের ৯০-এর দশকে যে দারিদ্রতার যেটা ব্যাপার ছিল ৫৬.৭%, মানে ১০০ জনের ৫.৫ জন আপনার দারিদ্র সীমার নিচে থাকতো। এর বাইরে শেখ হাসিনার এই যে ১৫ বছরে উনি ২৪.৮-এর নিচে দাঁড়িয়েছেন। এবং আর একটা যেটা না বললেই না, যে আমরা যে ছিটমহল সমস্যা, শেখ হাসিনা তার ক্ষমতার সময়ে যে ৩৫ বছর ৪০ বছর ধরে চলা যে ছিটমহল সমস্যা উনি কিভাবে সমাধান করলেন। এবং এটার জন্য সবচেয়ে বড় বিষয় যে এই কাজগুলো তার করার দরকার ছিল না। যে দেশের জনগণ যার জন্য প্রাপ্য, যারা এই যে চটকধারিতায় পছন্দ করে, যারা আপনার বাংলাদেশের ওই মানুষ, আপনি কারো উপকার করবেন, আপনি অপেক্ষা করে থাকবেন, কোনো না কোনো দিন আপনাকে সে বাঁশ দিবেই, মানে আপনি তার কাছ থেকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আজকে যে নারীরা বড় গলা করে সবকিছু বলতেছে, আজকে যে আপনি যে সাজিদা, আপনি যে সাংবাদিকদের কথা বললেন, আপনার সবচেয়ে বড় সমালোচনা তো এসছে সেই সাংবাদিকদের কাছ থেকে। শেখ হাসিনার সময়ে একটা প্রাইভেট চ্যানেলের বদলে বা তিনি ২৬টা না ২৭টা অথবা তারও বেশি যে টেলিভিশন ৪২টা টেলিভিশন চ্যানেল, এই টেলিভিশন চ্যানেলে তারপরেও তিনি মত প্রকাশ করতে ওনার হচ্ছে সবচেয়ে বেশি বাধা, অবাধ স্বাধীনতা ছিল না। এখন অবাধ স্বাধীনতা ছিল না, সেইটা আমি এখন আসলে অনেক চিন্তা করি সামটাইমস, যে কেমনে ছিল না। কারণ আমি সুলতানা একটা বিশ্বের সবচেয়ে বড় দেশে বসবাস করে সবচেয়ে বাক স্বাধীনতার উদাহরণ, সর্বোচ্চ জায়গায় বসবাস করেও আমরা জানি যে রাষ্ট্রের হুমকি স্বরূপ বা নিরাপত্তার বিরুদ্ধে যদি কেউ হয় সেটার কোনো আইন হয় না, সেটা ডিরেক্ট, সেখানে এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তো এখন বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গিবাদ করবেন, আপনি ইচ্ছা মতো কি বলে আপনার হচ্ছে ধর্ষণ করবেন, নারী নিয়ে যা ইচ্ছা তাই করবেন, আপনি বোমাবাজি করবেন, আপনি মানুষের নারীর পোশাক, নারীকে নিয়ন্ত্রণ করতে চাইবেন, গৃহ নির্যাতন। আপনার মনে আছে যে ধর্ষণের প্রথম যে মৃত্যুদণ্ড এবং নন বেইলেবল যে জিনিসটা, যে ধর্ষণের আসামি বেইল প্রাপ্য না, যেটা কিন্তু আমেরিকার মতো রাষ্ট্রেও নাই। আমেরিকার মতো রাষ্ট্রে, আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, এই যে নারীর অধিকার, এই নারী নির্যাতনের একটা মামলায় আমাদের সুবিচার পেতে কি পরিমাণ কষ্ট করতে হয়, এবং তারা কোনোভাবে আসামিকে গ্রেপ্তার পর্যন্ত করতে চায় না, উল্টা নারীকে শেল্টারে নিয়ে যায় তার সুরক্ষার জন্য। কারণ এখানে আইনি জটিলতা এত বেশি যে এখানে প্রতিটা ঘন্টায় ১০০টার মধ্যে প্রায় ৫ জনের উপরে নারী এখানে নির্যাতনের আপনার হচ্ছে বিভিন্ন ধারায় বিভিন্ন ফর্মে এখানে শিকার হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে যে সুবিধাটা ছিল, এমনি যৌতুক বিরোধী আইন করেছিলেন যে উনি, বা আপনি যৌতুকের ক্ষেত্রে ওনার যে উদাহরণগুলো ছিল, যে যৌতুক বিরোধী যে ইয়াটা, নারী নির্যাতনের ক্ষেত্রে যে বিষয়টা, নারী নীতি প্রণয়ন করেছিলেন, নারী নীতি প্রণয়ন, সেইটা এবং নারী নীতি প্রণয়নের যে সুফল বাংলাদেশ পাচ্ছিল। নারী নীতিতে কিন্তু একটা ভালো বিষয় কিন্তু ছিল যে বাবা মার সম্পত্তিতে নারীরও সমান একটা অধিকারের বিষয়টা, এই জায়গাটা কিন্তু খুবই, এবং সাথে সাথে যে আমাদের দেশে মাইনরিটি সম্প্রদায় তাদের ক্ষেত্রেও যাতে তারাও যাতে এই বিষয়টা পায়, এই বিষয়গুলো কিন্তু ইনক্লুড করা ছিল। কিন্তু সেগুলো তো আসলে মানে বিভিন্ন কারণে বিভিন্ন বাধা বিঘ্ন, তো আসলে আপনি দেখেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন তাকে কতগুলো বিষয়ে মোকাবেলা করতে হয়। শুধু কাজ না, তাকে কিন্তু মানে মানব সৃষ্ট যে দুর্যোগগুলা হয় বাংলাদেশে বিভিন্নভাবে, মানে দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র যেগুলো হয় সেগুলোকে কিন্তু মোকাবেলা করতে হয়। এবং সাথে মানে আপনি কোন দিকে খেয়াল করবেন, বাংলাদেশের মানে উন্নয়নের দিকে খেয়াল করবেন নাকি ষড়যন্ত্রকে আপনাকে মোকাবেলা করতে হবে? ষড়যন্ত্র মোকাবেলা করে প্রতিটা ধাপে ধাপে উনি যেভাবে বাংলাদেশকে আসলে এগিয়ে নিয়ে গেছেন। একবার দেখলাম যে কাতারের রাষ্ট্রদূতের সঙ্গে, কাতারের রাষ্ট্রদূত গণভবনে গিয়েছিলেন দেখা করতে, তো তখন কাতারের ওই রাষ্ট্রদূত বলছিলেন তাকে যে তার দেশের যে আমির উনি বলেছেন যে একটা মহিলা সে কিভাবে পারে এইভাবে বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে আসতে। এবং ওই উনি দেখা করে বের হওয়ার পরেই তখন তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল, কিছুটা আমরা কথা বলছিলাম, তখন উনি বলছিলেন যে
উনি বললেন যে একটা মহিলা কিভাবে পারে যে বাংলাদেশের মতো একটা গরিব দেশে সেই মহিলা ম্যাজিক দেখাচ্ছে রীতিমতো। তো বিশ্বের কাছে আসলে যেমন আমার মনে আছে যে আমরা 17 সালে সুইজারল্যান্ডে গিয়েছিলাম, শেখ হাসিনাকে তখন প্রধানমন্ত্রীকে সাজেদা পারবেন, আমন্ত্রণ আপনি ভুলে জানিয়েছিল। গেছেন কেন? জাতিসংঘে জাতিসংঘে বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছিল এবং শেখ হ্যাঁ, হাসিনাকে আমাদের এমডিজি আমাদের যখন শেষ হলো তখন তো আমরা এখন এসডিজি তে ছিলাম, এবং রাইট এসডিজির যে 17টা গোল, সেই গোলের মধ্যে কিন্তু প্রায় সবগুলোই কিন্তু ফুলফিল হয়ে গেছে। রাইট মাত্র 2 বা 3টা গোল বোধহয় এটা বাকি ছিল, সেটাও কিন্তু খুব দ্রুত হয়ে যেত। সেই সেই সেটার লক্ষ্যমাত্রা বিষয়গুলো ছিল আসলে 2026 ছাব্বিশ বা তো 25। 26-এর আগেই তো আমাদের এগুলা কমপ্লিট হয়ে যায়। না, আমি সেই সম্মেলনের কথা বলছি, সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে সম্মেলনটা ছিল, ওই সম্মেলনে ওনাকে কিন্তু ইনভাইট, বাংলাদেশ তো আর ওই মানে রাষ্ট্র না, ওই ধনী রাষ্ট্র না, বাংলাদেশকে ইনভাইট করা হয়েছিল যে বাংলাদেশের এই যে গল্প, এই উন্নয়নের গল্প শোনার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং এটা তো সেই সম্মেলন কভার করেছিলাম যে তখন যে বাংলাদেশের যে এই উন্নয়ন কিভাবে এটা সম্ভব হচ্ছে, কিভাবে সবকিছুকে উনি এক হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, না, এটা অর্থনীতিকে এগিয়ে আসলে নিয়ে এমনি যাচ্ছেন, হচ্ছে নারীর সাজেদা। আমি যে যে গল্পগুলা শুনি সেটা হচ্ছে যে এটা অটো উন্নতি হয়,